1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে খোলা জালি পিঠা। পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। একবার খেলে দেখবে আবারও বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ নিয়েছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া। আর এখানে চালের গুঁড়াটা আমি একটু চেলে নিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ নুন বা স্বাদ মতো নুন। এবারে পিঠার ব্যাটার তৈরি করার জন্য লাগবে আমাদের উষ্ণ গরম পানি। আঙুল ডুবিয়ে সহ্য করতে পারবে ঠিক এই লেভেলের পানিটা গরম করে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে হাতের সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু পানিটা একেবারে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটাই একটু সময় নিয়ে করতে হবে। মিনিমাম 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এইভাবে মেখে নিলে দেখবে শুকনো চালের গুঁড়ার যে একটা দানা দানা ভাব থাকে সেটা একদমই থাকবে না। ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে। এতে করে দেখবে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো দেখো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পিঠাটা তোমরা ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবে, একদম পারফেক্ট হবে। সেক্ষেত্রে পানির পরিমাণটা অবশ্যই কম লাগবে। প্রায় 7 থেকে 8 মিনিট ব্যাটারটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবার পর এখন টেক্সচারটা দেখো কতটা স্মুথ আর মসৃণ। ঠিক এইভাবে একটু সময় নিয়ে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটা 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। আর 1 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু মিনিমাম একটা ডিম ব্যবহার করতে হবে। এবার এই ডিমটা ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। অথেন্টিক খোলা জালি পিঠা হাঁসের ডিম দিয়ে তৈরি করা হয়, তবে আমি যেহেতু হাঁসের ডিম খেতে পছন্দ করি না, তাই মুরগির ডিম দিয়ে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে পিঠার ব্যাটারটাও দেখো 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এই ব্যাটারের মধ্যে সম্পূর্ণ ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই খোলাজালি পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমাদের যথেষ্ট পাতলা করে তৈরি করতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে ব্যাটারটা যদি ঘন মনে হয় পরিমাণ মতো পানি অথবা ডিম অ্যাড করে ঠিক এই লেভেলের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, যথেষ্ট পাতলা। এবারে ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল, 1 চা চামচ পরিমাণ পানি। ব্রাশের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমরা প্যানের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। এতে করে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। অথেন্টিক খোলা জালি পিঠা মাটির খোলায় তৈরি করা হয়, তবে আমার হাতের কাছে মাটির খোলা নেই, তাই পিঠাগুলো ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো। আর দেখো ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর তৈরি হয়। দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হাতাটা ধরে চারিধারে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। আর এই পিঠাগুলো হতে কয়েক সেকেন্ড সময় লাগে, শুধুমাত্র ওপরের অংশটা সুন্দরভাবে শুকিয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এখানে একটা পিঠা কিন্তু একদম রেডি। একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেম মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে। আর ব্যাটার দেবার আগে অবশ্যই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একেবারে লো ফ্লেমে রেখে পিঠাগুলো তৈরি করা যাবে না, তাহলে এরকম জালিযুক্ত পিঠা তৈরি হবে না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ এই পিঠাটাও খুব সুন্দর তৈরি হয়েছে। একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই পিঠার এই ব্যাটারটা প্যানে দিবার আগে তেল আর পানির মিশ্রণটা খুব ভালোভাবে প্যানের মধ্যে ব্রাশ করে নিতে হবে। তাহলে দেখবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। আর এই সেম প্রসেস ফলো করে যে কোনো প্যানের মধ্যেই সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, দেখবে একদম পারফেক্ট হবে। এই তো এখানে আরও একটা পিঠা তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠাটাও কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে। সেমভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, একদমই পাতলা এবং অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার। এই পিঠাগুলো তোমরা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো। আর এই তো পিঠার টেক্সচারটা দেখো কতটা সফট, তুলতুলে, নরম। এই পিঠাগুলো তোমরা 1 থেকে 2 দিন রেখে দিলেও ঠিক এই রকম নরম তুলতুলেই থাকে। এই পিঠাগুলো খেতে এতটা বেশি ভালো লাগে, একটা দুটোতে কারোর মনই ভরবে না, দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো, তবে সব থেকে বেশি ভালো লাগে মাংসের ঝোল দিয়ে খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।